দেখো বন্ধুরা, প্রথমে যেটা রেফারেন্স আছে সেই রেফারেন্সের ভিত্তিতে আমি প্রথমে কি করছি, হালকা করে একটা লেআউট ড্রয়িং করছি। হালকা করে কোথায় কি সাজাবো সেই ড্রয়িং গুলো করছি। এই ধরনের ওয়াটার কালার ল্যান্ডস্কেপ করার ক্ষেত্রে সমস্ত ডিটেলস ড্রয়িং করার দরকার পড়ে না। মোটামুটি একটা কোথায় কি থাকবে, কোথায় কি রাখা হবে সেই ড্রয়িংটা, তারপরেতে স্কাই ব্লুর সঙ্গে একটু ব্রাউন কালার মিশিয়ে আকাশের রংটা দিয়েছি, এবং তারপরেতেও একটু স্কাই ব্লু আর একটু ডিপ ব্লু মিক্সড করে দূরের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর দিচ্ছি ভিজে থাকা অবস্থায়। এবার যদি শুকনো থাকা অবস্থায় দিতাম তাহলে কি হতো দেখো, এই যে মিশে যাচ্ছে রংটা, এই রংটা মিশতো না। সেই জন্য সবসময় চেষ্টা করবে জল নিয়ে খেলা করার। যেমন ধরো গাছগুলো স্যাপ গ্রিন আর ব্রাউন কালার মিক্সড করে দিতে আরম্ভ করেছি, দেখো আস্তে আস্তে জল তার নিজস্ব রংটা নিজে ছড়িয়ে দেবে। তুমি কিছু কাজ করবে, জল তার নিজের কাজ করবে। সেরকম ভাবে কোথায় যেরকম যেই গঠনের গাছ আছে সেই গাছগুলো দিয়ে দিয়ে যাচ্ছি। দূরের যে গাছগুলো আছে সেই গাছগুলো মোটামুটি রং দেওয়ার পরেতে আমাদের যে ঘরগুলো আছে সেই ঘরের রংটা কোথায় আলো পড়েছে, কোথায় ছায়া পড়েছে সেই জায়গাগুলো একটু খেয়াল রেখো। সেই অনুযায়ী রং দিয়ে দিয়ে যাবে। ঘরের নিচে এদিকে যে ভূমিটা আছে, এটা পাথরে একটা ল্যাটেরাইট মাটি টাইপের স্ট্রাকচার আছে, সেই যে রংটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পাশে কিছু গাছ আছে, সেইগুলো একবারে, এটা ফার্স্ট লেয়ার হচ্ছে। তারপরে যখন দ্বিতীয়বার করব সেটা ডিটেলসে কাজ করা হবে। এইভাবে কিছু জলে ছিটে দেবে, তাহলে এখানে একটা ভূমির উপর একটা হালকা হালকা টেক্সচার আসবে। কিছু পাহাড়ের, কিছু পাথরের কিছু গুঁড়ো গুঁড়ো টুকরো আছে, সেইগুলো করে দিলাম। এই যে জল রঙের মজাটা, এই যে রং দিচ্ছি, রং নিজে গড়িয়ে একটা নিজের রূপ তৈরি করে নিচ্ছে, এটা দারুণ। যখন মন খারাপ হয় তখন এক ধরনের ছবি আঁকা হয়, আর এই ধরনের ছবিগুলো মন ভালো করে দেয়। একটা আনন্দ, একটা সৃষ্টির মধ্যে একটা আনন্দ থাকে, সেই আনন্দটা। আচ্ছা, এইদিকে যে বেড়া দেওয়ার মতো যে গাছগুলো আছে সেগুলো দেখো একই রকম স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন কালার ইউজ করছি বা কমলা কালার ইউজ করবে, করে একটা এই ধরনের গ্রিন কালার আসবে। এবার জল রং নিয়ে বিভিন্ন রকম ভাবে নিজের ওপর জল রংটা সেইভাবে কিছু, যেমন ধরো দেখো পেনের এই তুলির যে উল্টো দিকটা সেই উল্টো দিকটা করে যখন তুমি ভিজে অবস্থায় এইভাবে টানবে তখন কি হবে, ওই যে জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে ওই জায়গাটা রংটা বসে যাবে, কালো হয়ে যাবে, ফলে একটা গাছের কাণ্ড স্ট্রাকচার চলে আসবে। এই যে জল রংটা নিজেই একটা অপূর্ব মাধ্যম, অপূর্ব সুন্দর নিজের মতো করে করে নেয়, এটা দারুণ। আর জল রং সেইভাবে কিছু শেখানো সম্ভব নয়, কিছু টেকনিক থাকে, সেটা সম্পূর্ণটা তোমার দেখা এবং নিজের অভ্যাস। কিভাবে তুমি প্রতিদিন প্র্যাকটিস করছো, আবার শিখছো, আবার নতুন কিছু, এটা না ওটা না, এভাবে শিখে যাওয়া, শুধু নিজে নিজেকে অধ্যয়ন করে যাওয়া, নিজেই নিজেকে শিখে যাওয়া। আমিও তো সেভাবে জল রং কোথাও শিখিনি, কিন্তু নিজেই করছি, আস্তে আস্তে করছি, শিখছি, পেপার নষ্ট হচ্ছে, আবার শিখছি, আবার বুঝছি যে এইভাবে করলে এটা সুন্দর হয়। সেভাবে জল রং শুধু শেখা, অভ্যাস, প্রত্যেক দিনের অভ্যাস একটা তৈরি করা নিজেকে। এইভাবে দেখো আস্তে আস্তে টুকটুক করে কোথায় কি পাথর আছে, কোথায় পাথর পড়ে আছে, কোথায় ছায়া পড়েছে, কোন জায়গাগুলো অন্ধকার আছে, সেই জায়গাগুলো দেখে দেখে দিয়ে দিয়ে যাচ্ছি। এই যে জল রং করার যে আনন্দটা না, এই যে একটু একটু করে আস্তে আস্তে কোনো একটা জিনিস ঘরের চালটার যে আলো ছায়াটা, সেটা দেখো মাঝখান থেকে সরু লাইন গেছে, তা সেই জন্য মাঝখানটা সরু লাইন রেখেছি, বাকিটা ভর্তি। এই দিকটাও তাই, একই রকম ভাবে কিছু একটা সামনে একটা আলো পড়েছে, একটা জাস্ট গঠন যে এইরকম আছে। ডিটেলস যারা অধ্যয়ন করবে ছোট ছোট প্রথম প্রথম তাদের ডিটেলস স্টাডি করা দরকার। এটা আমি স্টাডি তো করছি না, একটা জাস্ট স্কেচ করছি ভালো লাগার জন্য। যখন তোমাদের আস্তে আস্তে সেটা উন্নতি হবে, সব কিছু ধরার দরকার নেই, একটুখানি ধরে দেখিয়ে দেবে যে এটা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানটার কাছে কিছু একটা পাথরের স্ট্রাকচার আছে, আর এদিকটা একটা টয়লেট আছে, তো সেটা দেখিয়ে দিলাম ছোট করে। এই জায়গাটাকে একটু দেয়া, আর এখানে কিছু
এরপর এইদিকের যে ঘরের চালটায়, সেই চালটার একটু গঠন দেখানো যে কি আছে না আছে সেরকম ভাবে সে গঠন দেখানোর পরেতে এখানে কিছু ইটের যে বাড়িটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, সেই ভাঙা ফাঁকা যে জানলাগুলো দরজাগুলো টুকটাক দেখানোর পরেতে গাছগুলোর পাতাগুলো একটু ডিটেলস সামনের দিকের গুলো একটু দেখিয়ে দেবে যে গাছের পাতাগুলো এইভাবে আছে। সমস্ত নিখুঁতভাবে টুকটুক করে সমস্তগুলো গাছের পাতা গুনে গুনে করার কোনো প্রয়োজন নেই। রংটা এরকমই, কিছুটা আছে কিছুটা নেই, কিছুটা ধরা কিছুটা ছেড়ে দেওয়া, সেইভাবে করা। সেইভাবে পাতাগুলো কিছু জায়গায় আছে এইভাবে করে মোটামুটি একটা দেখিয়ে দেওয়া। এরপর দূরের একটা শুকনো গাছ আছে, সেই গাছটা সরু করে একদম গাছের পাতাগুলো গাছের পাতা নেই তো শুকনো ডাল কিছু আছে, সেই ডালগুলো একটু দেখিয়ে দেওয়া। এটার ক্ষেত্রেও তাই, গাছের ডালপালা গুনে গুনে করার দরকার নেই, গাছটা মোটামুটি কেমন আছে একটা গঠন ধরে সেরকম করে দেওয়া। কিছু আকাশে কিছু ফাঁকা লাগছে, কিছু পাখি প্রাণ যুক্ত করে দেওয়া, আর এখানটা ঘেঁটে গেছে সেজন্য একটু গাছের ডাল করে দেওয়া। ব্যাস, মোটামুটি একটা কমপ্লিট। এইভাবে তোমরা অধ্যয়ন করো। আজকের মতো এটুকুই।